ভিডিওটা তোমার সামনে আসছে তার মানে তোমার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে প্রবলেম আছে, হেজিটেশন আছে। তো এই প্রবলেম, হেজিটেশন, কনফিউশন দূর করার জন্য আজকের ভিডিওটা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট। আমরা আজকে আলোচনা করব যশোর বোর্ড 2019 সালের কোশ্চেন। দেখো প্রথম কোশ্চেনটা বলছে অ্যান অনেস্ট ম্যান ইজ অনার্ড এভরিহোয়ার বাই অল। কি করতে বলছে? অ্যাক্টিভ না? তাহলে আমি তোমাদের বারবার প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলছি, যদি কখনো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে বলে বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে বলে, আমাদের কাজ হচ্ছে সাবজেক্ট চেনা। তাহলে এই সেন্টেন্সের সাবজেক্টকে অ্যান অনেস্ট ম্যান, এরপরে অবজেক্ট চেনা। অবজেক্ট কোনটা? অল। তাহলে অবজেক্টটাকে আমরা কি করে ফেলবো? সাবজেক্ট করে ফেলবো। লিখবো কি? অল। ঠিক আছে। এরপরে ভার্ব, ভার্ব কোনটা? ইজ আছে। তাহলে আমি তোমাদের বলছি, যদি কখনো প্যাসিভের মধ্যে অ্যামিজার পাও তাহলে মনে করতে হবে এটা অ্যাক্টিভে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ছিল। কারণ কি, কোনো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে যদি আমরা প্যাসিভ করতে যাই তাহলে সাবজেক্টের পর অ্যামিজার বসে। দ্যাটস ওয়াই যেহেতু ইজ আছে তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ছিল, ভার্বের কোন ফর্ম বসাবো? প্রেজেন্ট ফর্ম। তাহলে কি বললাম? অল অনার, এরপরে সাবজেক্ট, সাবজেক্টকে অ্যান অনেস্ট ম্যান এভরিহোয়ার। ঠিক আছে, সবাই বুঝছি। পরের কোশ্চেনে যাই। বলছে হি ইজ নট অনলি আ টিচার বাট অলসো আ সিঙ্গার। দেখো এই সেন্টেন্সটা কম্পাউন্ড সেন্টেন্স, কারণ সেন্টেন্সের মধ্যে নট অনলি এবং বাট অলসো আছে। তাহলে যদি কখনো কোনো সেন্টেন্সের মধ্যে নট অনলি, বাট অলসো অথবা বোথ ডট ডট অ্যান্ড থাকে, সেটা কম্পাউন্ড সেন্টেন্স। এটাকে সিম্পল করতে গেলে তোমাদের একটাই কাজ, নট অনলি, বাট অলসো, বোথ ডট ডট অ্যান্ড যুক্ত সেন্টেন্সকে সিম্পল করতে গেলে আমরা কি করব? বিসাইডস বসাবো। এরপর যে ভার্বটা থাকবে তার সঙ্গে আইএনজি, তাহলে বি ভার্ব আছে, কি করব? বিং। এরপর বাকি অংশ কি লিখবো? আ টিচার। তাহলে কমা লিখলাম, বিসাইডস বিং আ টিচার, একজন শিক্ষক হওয়ার পাশাপাশি আমাদের সাবজেক্ট দরকার হি। এরপরে ভার্ব ইজ আ সিঙ্গার। তাহলে শিক্ষক হওয়ার পাশাপাশি তিনি একজন কি? গায়ক। তাহলে আমরা কি জানলাম? যে একটা যদি সিম্পল সেন্টেন্সের মধ্যে বিসাইডস থাকে, কম্পাউন্ড করতে গেলে নট অনলি বাট অলসো। আর যদি কমপ্লেক্স করতে যাও তাহলে কি করবে? আমি যদি এটাকেই কমপ্লেক্স করি তাহলে আমাদের কাজ হচ্ছে হোয়াইল দ্বারা স্টার্ট করতে হবে। কি দ্বারা? হোয়াইল। এরপরে আমরা জানি সাবজেক্ট লাগে, সাবজেক্টকে হি ইজ আ টিচার, প্রথম অংশ লিখলাম। পরের অংশ কি? হি ইজ আ সিঙ্গার। তাহলে নিয়মটা আমি তোমাদের শিখাই এখন। হোয়াইল যুক্ত কোনো কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করতে গেলে বিসাইডস বসাবো, আর যদি কম্পাউন্ড করতে যাই তাহলে নট অনলি বাট অলসো বসাবো। মনে থাকবে তো? তাহলে পরের কোশ্চেনে যাই। দো উই আর ইমপ্রুভিং ভেরি ফাস্ট, উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড ফর দ্য কান্ট্রি। তাহলে কম্পাউন্ড করতে বলছে। দেখো আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্সে দোয়াল দো থাকলে এটাকে যদি আমরা কম্পাউন্ড করতে যাই তাহলে দোয়াল দো উঠাই দিয়ে মাঝখানে যা শুধু বাট বসাবো। কারণ কমপ্লেক্সে দোয়াল দো থাকলে কম্পাউন্ডে বাট বসে, আর সিম্পলে ইনস্পায়ার্ড অফ অথবা ডেসপাইট বসে। তাহলে অর্থ কি দাঁড়াচ্ছে? উই আর ইমপ্রুভিং ভেরি ফাস্ট বাট উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড ফর দ্য কান্ট্রি। এটা কি হয়ে গেছে? কম্পাউন্ড। দেখো সেম সেন্টেন্সটাকে যদি আমরা সিম্পল করতে যাই তাহলে আমাদের কাজ কি? ইনস্পায়ার্ড অফ অথবা ডেসপাইট দ্বারা শুরু করা। লিখলাম ইনস্পায়ার্ড অফ। এরপরে ভার্বের সঙ্গে আইএনজি। ভার্ব কোনটা? ইমপ্রুভ। তাহলে কি হবে? ইমপ্রুভিং দেওয়া আছে, ইমপ্রুভিং ভেরি ফাস্ট। তাহলে বাই ইন স্পাইট অফ ইমপ্রুভিং ভেরি ফাস্ট, বাকি অংশের কোনো চেঞ্জ নাই। উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড ফর দ্য কান্ট্রি। সবাই বুঝছো? যদি বুঝে থাকো তাহলে ডি নম্বর কোশ্চেন আমরা সলভ করি, আর যদি না বুঝে থাকো কমেন্ট সেকশনে জানা দাও, তোমার আনসার আমি রিপ্লাই করে দিব। ডি নম্বর কোশ্চেন দেখো, ভেরি ফিউ ক্রিকেট টিম ইন দ্য ওয়ার্ল্ড আর অ্যাজ আনপ্রেডিক্টেবল অ্যাজ পাকিস্তান। সুপারলেটিভ করতে বলছে। তাহলে আমরা জানি ভেরি ফিউ যুক্ত কোন সেন্টেন্সকে যদি আমরা সুপারলেটিভ করতে যাই তাহলে প্রথমে অবজেক্ট বসবে। অবজেক্ট কোনটা? পাকিস্তান। তাহলে পাকিস্তান। এরপরে ভার্ব, ভার্ব কোনটা? বলো। আর। তাহলে পাকিস্তানের সঙ্গে কি বসবে? ইজ। এরপরে আমরা বসাবো দা অথবা অন অফ দা। আমরা জানি ভেরি ফিউ থাকলে সুপারলেটিভ করতে গেলে অন অফ দা বসে। লিখলাম অন অফ। আমরা লিখলাম এখানে কি লিখলাম? অন অফ দা। এরপরে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কোনটা? আনপ্রেডিক্টেবল। আমরা জানি মনোসিলেবল হলে ইয়ার যুক্ত হয় কম্পারেটিভে, ইএসটি যুক্ত হয় সুপারলেটিভে। কিন্তু যখন আমরা দেখব এগুলো মনোসিলেবল না অ্যাডজেক্টিভটা, তখন
সুপারলেটিভে মোস্ট যুক্ত হয় ওই অ্যাডজেক্টিভের পূর্বে, কম্পারেটিভে মোর যুক্ত হয়। তাহলে মোস্ট আনপ্রেডিক্টেবল, এরপরে সাবজেক্ট ক্রিকেট টিমস। এই ছিল ডি নম্বর কোশ্চেন। আমরা ই নম্বর কোশ্চেনে চলে যাই। ই নম্বর কোশ্চেন দেখো কি বলছে, মাই ফ্রেন্ড কেম টু মি টু গেট হেল্প ফ্রম আস। দেখো এটাকে কমপ্লেক্স করতে বলছে। আমি তোমাদের আলোচনায় শিখাই দিছি, যদি কোনো সিম্পল সেন্টেন্সের প্রথম অংশের পর টু প্লাস, আমরা কোনো সিম্পল সেন্টেন্সের প্রথম অংশের পর যদি টু প্লাস ভার্বের বেস ফর্ম পাই, টু প্লাস ভার্বের বেস ফর্ম পাই, তাহলে পরের এই সেন্টেন্সটাকে যদি কমপ্লেক্সে কনভার্ট করতে যাও, টু এর জায়গায় বসাবো সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট, যে কোনো একটা বসাইতে পারো। এরপরে কমপ্লেক্স সেন্টেন্সে যেহেতু দুটা সাবজেক্ট লাগে, এই জন্য আগের সাবজেক্টটাই লিখলাম। আগের সাবজেক্ট মাই ফ্রেন্ড আছে, এই জন্য আমরা টু এর জায়গায় কি লিখলাম, সো দ্যাট। মাই ফ্রেন্ডের পরিবর্তে লিখলাম হি। আমরা একটা জিনিস জানি, সো দ্যাট এর পরে ক্যান অথবা কুড অবশ্যই বসবে, তাই কি না? তাহলে দেখো তো আগের সেন্টেন্সটা প্রেজেন্ট না পাস্ট? যদি প্রেজেন্ট হয় ক্যান বসাবা, পাস্ট হইলে কি বসাবা, কুড। যেহেতু পাস্ট টেন্সে আছে, দ্যাটস ওয়াই আমরা কি বসাইলাম বলো, কুড। গেট হেল্প ফ্রম আস। সবাই বুঝতে পারছো তো, তাই না? কোনো সমস্যা আছে? এই ছিল আমাদের যশোর বোর্ড 2019 সালের কোশ্চেন সলভ ক্লাস। আগামী কোনো ক্লাসে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।